বাড়ির এই কোণে লক্ষ্মী মূর্তি রাখলে খুলবে অর্থযোগ, ভাগ্য বদলাতে সময় নেবে না। হিন্দু ধর্মে দেবদেবীর পুজোর জন্য বাড়িতে মন্দির বা ঠাকুরঘর তৈরি করা হয় এবং সেই মন্দিরগুলি দেবদেবীর মূর্তি দিয়ে সজ্জিত করা হয়। বাড়িতে রাখা এই দেবদেবীর মূর্তিগুলি ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি প্রদান করে। কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে মন্দিরে মূর্তিগুলিকে সঠিক দিকে স্থাপন করা হলে বিশেষ উপকার পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভুল দিকে মূর্তি স্থাপন করা হলে ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার হয়। এছাড়াও দেবদেবীর পুজো অসম্পূর্ণ থাকে বলে বিবেচিত হয়। তাই প্রতিটি দেবতাকে রাখার জন্য একটি নির্দিষ্ট দিক নির্ধারণ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক বাড়ির কোন দিকে লক্ষ্মী ও গণেশের মূর্তি রাখা ভালো। মা লক্ষ্মীকে রাখা সঠিক দিক, ঠাকুর ঘরে গণেশের সঙ্গে দেবী লক্ষ্মীর ছবি স্থাপন করা হয়ে থাকে, কিন্তু তাদের সঠিক দিকে রাখা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির মন্দিরে রাখা মা লক্ষ্মীর মূর্তি গণেশের ডান দিকে রাখতে হবে। কিছু পুরাণ মতে মা লক্ষ্মী গণেশের মা, তাই তিনি ডান দিকে প্রতিষ্ঠিত। গণেশের সঙ্গে ঘরে মা লক্ষ্মী মূর্তি রাখলে সুখ সমৃদ্ধি আসে এবং অর্থের অভাব হয় না। পৌরাণিক গ্রন্থ অনুসারে দেবী লক্ষ্মী এবং গণেশের মূর্তি উত্তর দিকে রাখতে হবে। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। ভগবান শিব বহুদিন ধরে ক্রোধে গণেশকে হত্যা করেছিলেন। এরপরে শিব উত্তর দিকে দূত পাঠালেন এবং বললেন যে এই পথে যে আগে আসবে তার ধর নিয়ে এসো। সেই সময় ভগবান শিবের দূতেরা ঐরাবতের মুখ নিয়ে এসেছিলেন, তাই ভগবান গণেশ ও মা লক্ষ্মীর মূর্তি উত্তর দিকে রাখতে হবে।